Assalamualaikum. This is MD Saiful Islam, lecturer, Department of English, Gov. Edward College, Pabna. Welcome to my today's class. Today I will conduct the class one History of English Literature. It is for honors second year and also for different types of job examination. So welcome to my class again. Let's get started. আজ আমরা জানবো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রথম ইংলিশ যে লিটারেচারের যে বিভিন্ন এজগুলো আছে এজগুলোকে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এই ভাগগুলো মনে রাখার জন্য একটা টেকনিক শর্টকাট ওয়েতে আমরা কিভাবে মনে রাখতে পারি এটা অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য তাদের একাডেমিক সিলেবাসে আছে পাশাপাশি যারা বিভিন্ন চাকরি পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের বিভিন্ন ধরনের জব এক্সামে এই এজ নিয়ে কোশ্চেন আসতে পারে তার জন্য আমি একটা শর্টকাট টেকনিক ফলো করব আমি একটা সেন্টেন্স লিখেছি সবাই একটু খেয়াল করে দেখেন ওল্ড মেন রিয়ালি নিড রেড ভেলভেট মাফিনস প্রপারলি সেন্টেন্সের অর্থটা তো গুরুত্বপূর্ণ না আমাদের বিভিন্ন এজ গুলো মনে রাখার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করব হিয়ার ও means old English period old English period. Old English period start কত থেকে কত শুরু হয়েছে 450 to 1066. Then old men M সমান middle English period. Middle English period শুরু হয়েছে 1066 to 1500. Then old men হলো rarely R for Renaissance RENAISSANCE the Renaissance means rebirth নবজাগরণ কিন্তু বানানটা মনে রাখবে Renaissance এটা শুরু হয়েছে 1500 to 1660 তাহলে আমরা এটা মনে রাখলাম old O for old English period M for middle English period R for Renaissance then N এটা একটা আমরা বলছি দেই N for new classical period or age it is started from 1660 to 1798 then V R equal R সমান romantic age or romantic period it is started from 1790 to 1832 then there will be V for Victorian age Victoria এটা শুরু হয়েছে 1832 1901 then M for moderns it started from 1901 to 1945 then P for postmodern it started 1945 to till now এখন পর্যন্ত এস চলমান আছে তাহলে আমরা এখানে এস গুলোকে ভাগ করলাম প্রাথমিকভাবে 1 2 3 4 5 6 7 8 8 ভাবে আমরা 8 ভাগে ভাগ করলাম O for old English period M for middle English period rarely R for romantic age not romantic Renaissance N for new classical R for romantic V for Victorian M for modern and P for postmodern এর ভিতরে যে যুগগুলো আছে সেগুলোকে আবার সাব অনেক ভাগে ভাগ করা হয়েছে আমরা যদি রেনেসাঁ পিরিয়ডটাকে আবার ভাগ ধরি রেনেসাঁ পিরিয়ডটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে সেইটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক বাংলা একটা
ছন্দের মধ্যে করে আমরা মনে রাখবো, তাহলে এটা আমাদের মনে থাকবে সহজেই। সেই ছন্দটা হলো আমরা লিখি তুমি, বাংলায় মনে রাখবো তুমি এলে যেন, তুমি এলে যেন চলো পূরণে, তুমি এলে যেন চলো পূরণে। তাহলে এখন তুমি, তুমি তো আমরা মনে রাখবো একটু কাছাকাছি ধরা হচ্ছে তুমি টিউডর। তাহলে রেনেসাঁ পিরিয়ডটাকে আবার 1 2 3 4 5 পাঁচ ভাগে ভাগ করা আছে। তার মধ্যে প্রথমটার নাম হচ্ছে টিউডর। এটা হচ্ছে আমাদের স্টার্ট হচ্ছে 1500 টু 1558। এরপর এলি, এলি মিন্স এলিজাবেথ, এলিজাবেথান, এলিজাবেথান রোড। এটা শুরু হবে 1558 টু 1603। এরপর আমরা বলতে জ্যান, জ্যানের সাথে বাংলা উচ্চারণে মিল আছে, আমরা বলতে পারি জ্যাকোবিয়ান, JACOBEAN, জ্যাকোবিয়ান 1603 টু 1625। দেন আছে চলো, চলোর কাছাকাছি আমরা মিল রেখে মনে রাখবো ক্যারোলিন, CAROLIN, 1625 টু 1625 টু 1648। দেন পুরনে, পুরনের সাথে আমরা মিল রাখবো পিউরিটান, PURITAN, রেজিস্টার 1648 টু, বাকি যে ডিউরেশন টাইমটা আছে আমাদের সেইটা যাবে। এখানে কোন কোন লেখক আমাদের এখানে 18 না লিখে এটাকে 49 পর্যন্ত লেখে, তাহলে আমরা এখানে 49 ধরতে পারি। 49 টু আমাদের যে স্টার 6 ফিনিশিং যেটা ছিল 1660 পর্যন্ত যাবে, 1660। পিরিয়ডেনসকে কেউ কেউ আবার অন্য নামে ডাকে, এটাকে কেউ কেউ কমনওয়েলথ নামটা দেয়, কমনওয়েলথ, COMMONWELTH। তাহলে এটা আমাদের গেল ইংরেজি সাহিত্যকে যে প্রাথমিকভাবে যে 8 ভাগে ভাগ করা হয়েছে সেইটার যুগ বিভাগটা। তারপর আমরা আসলাম রেনেসাঁ, সেই রেনেসাঁকে আবার যে 5 ভাগে ভাগ করা হয়েছে সেই 5টার নাম। এর পরবর্তী ভিডিওতে আমরা এলিজাবেথান পিরিয়ডটা নিয়ে আলোচনা করব, যেখান থেকে বিসিএস পরীক্ষায় কমপক্ষে 1 মার্কস আসবে। আর আমাদের একাডেমিক অনার্স সেকেন্ড ইয়ারে সিলেবাসে এই ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ডের ভিতরে যে চসারিয়ান বা অ্যাংলো সেকশন বলা হয় এগুলো থেকে একটা কোশ্চেন আসবে, তারপরে আমাদের রেনেসাঁ পিরিয়ড আমরা চলে যাব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।